আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 31শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সারাদিন শেষে রাত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু। তো আমরা যদি চলে আসি 31শে আগস্ট রোজ শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল 6টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট, গাইবান্ধা ও দিনাজপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু দেখতে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন সকাল 9টার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর একটা সময় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না, শুধুমাত্র হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 3টার সময়। এছাড়া রাঙামাটিতেও কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবনে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া দিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তী যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত 12টার সময় বা মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, এদিকে জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ দেখতে পাচ্ছেন রাত 12টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু বেশি তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ দিকে অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 2টার সময় কিন্তু এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় দেখতে পাচ্ছেন রাত 2টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এদিকে শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকাল 6টার সময় লক্ষ্য করি 1 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া মধ্য বাংলাদেশে তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে রংপুরের দিকেও কিন্তু আবার হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ
এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 31শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে, তবে রাত্রে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।